আচ্ছা, খেয়াল করো, আমরা 4 নম্বর জি অঙ্ক করব, গতদিন 3 নম্বর করেছিলাম, আজকে 4 নম্বর ক্লাস ওয়ার্কের। এখানে আমাদের যে কথাগুলো বলেছে এই কথাগুলো আমরা একবার রিডিংটা পড়ে নিব, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। সেটা একটু প্রথম থেকে, ওকে ভাই। যেহেতু আপনারা এই অঙ্ক সম্বন্ধে সবাই অবগত, জাস্ট অ্যাট এ গ্লান্স আমরা দেখব এবং এক কথায় যেন আমরা বুঝতে পারি। এইখানে প্রথমে বলেছিল কি, যে দ্য নর্মাল রেট অফ গ্রস প্রফিট। কি? নর্মাল রেট অফ গ্রস প্রফিট। গ্রস প্রফিটের একটা নর্মাল রেট আছে তিনটা ডিপার্টমেন্টের জন্য, তিনটা ডিপার্টমেন্টের জন্য। ডিপার্টমেন্টের নাম একটা হচ্ছে কসমেটিক, একটা হুঁশিয়ারি, আর একটা হচ্ছে প্রভিশন। তিনটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা নাম আছে। কি কি নাম? কসমেটিক একটা, হুঁশিয়ারি একটা, প্রভিশন একটা। এই তিনটা ডিপার্টমেন্টের এই যে 40%, 30% আর 20% রেসপেক্টিভলি, এই তিনটা রেট কিসের রেট? ওই যে প্রথমে নর্মাল রেট অফ গ্রস প্রফিট, মানে গ্রস প্রফিটের রেট। কিসের রেট? গ্রস গ্রস প্রফিটের প্রফিট। রেট দেওয়া আছে। ওকে। এই রেটটা কার উপরে? অন টার্ন ওভারের উপরে। আমি গতদিন বলেছিলাম টার্ন ওভার মানে একটা প্রতিষ্ঠানের মুখ্য ইনকাম। তার মানে একটা প্রতিষ্ঠানের মুখ্য ইনকামটার নাম সেলস। কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান আছে সেবামূলক প্রতিষ্ঠান, তাদের কোনো বিক্রয় নাই, তাহলে তাদের মুখ্য ইনকামটা কি? তাদের মুখ্য ইনকাম হচ্ছে সার্ভিস রেভিনিউ। তাদের মুখ্য ইনকাম কি? সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ। যেমন আমাদের কোচিং এর মুখ্য ইনকাম হচ্ছে সার্ভিস রেভিনিউ, ঠিক আছে? জি ভাই। ওকে। তাহলে যার সেলস আছে সেখানে টার্ন ওভার হচ্ছে সেলস। তাহলে এই অঙ্কে আমরা দেখবো, যদি সেলস থাকে, দেখে নিচে এখানে সেলস দেওয়া আছে, তার মানে এই অঙ্কের টার্ন ভাই এই ওভার মানে টার্ন কাকে ওভারটা কি জিজ্ঞেস পুরো বাৎসরিক সেলস বাৎসরিক, এর টার্ন ওভার? বাৎসরিক একটা বছরের, একটা বছরের মুখ্য ইনকামটা হচ্ছে টার্ন ওভার। তাহলে আমাদের এখানে এই টার্ন ওভার মানে এখন কি বলবো? আমরা সেলস বলবো না, কারণ অঙ্কে সেলস আছে, আছে কি না? আছে। এই সেলসের উপরে এই তিনটা রেট কাটলে আমি গ্রস প্রফিটের টাকা পাবো। এতক্ষণ যা বললাম তার সামারি হচ্ছে এটা, ঠিক আছে? জি ভাই। আরও এখানে কিছু বলছিল যে বিফোর চার্জিং ইন ডিরেক্ট এক্সপেন্স, তারপর ইনডিরেক্ট এক্সপেন্স আছে, সেটা ভাগ করতে হবে। এই দেখেন, দ্য ইনডিরেক্ট এক্সপেন্স আর চার্জ ইন দ্য প্রপোর্শন অফ দ্য ডিপার্টমেন্টাল টার্ন ওভার। তার মানে এটাও আমি পরে বলবো, এটা আমি রেখে দিলাম এইভাবে। এরপরে আসি, তিনটা ডিপার্টমেন্টের তথ্য দেওয়া আছে। ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে, পার্সেস দেওয়া আছে, আর কি দেওয়া আছে? সেলস আর ডিরেক্ট এক্সপেন্স। চারটা এন্ট্রি। সেলস কটা আছে, এন্ট্রি? ডিরেক্ট এক্সপেন্স আছে। চারটা এন্ট্রি। চারটা। ওকে। এইখানে আরো কিছু কথা বলা আছে, এই যে এইটুক, এই 84,000 পর্যন্ত টোটাল ইনডিরেক্ট এক্সপেন্স ফর দ্য পিরিয়ড এন্ডিং 30/6/2008। পিরিয়ড এন্ডিং মানে বছরের শেষ। পিরিয়ড এন্ডিং মানে কি? বছরের শেষে। তাহলে বছরের শেষ তারিখটা আছে 30/6/2008। এই তারিখে আমার টোটাল ইনডিরেক্ট এক্সপেন্সে 4200 টাকা। কত টাকা? 4200। ব্র্যাকেটে একটা কথা বলছে, ব্র্যাকেটের কথাটুকু আমি পরে বুঝাবো। অন দ্য টোটাল টার্ন ওভার 84,000, মানে টোটাল টার্ন ওভার, টোটাল বিক্রয় ছিল 84,000 টাকা, এবং টোটাল ইনডিরেক্ট এক্সপেন্স কত টাকা? 4200 টাকা, সরি 4,200 টাকা, 42,000 না, 4,200 থাকলো। এরপরে বলছে প্রিপেয়ার এই স্টেটমেন্ট টু শো দ্য অ্যাপ্রক্সিমেট নিট প্রফিট ইজ ডিপার্টমেন্ট। প্রত্যেক ডিপার্টমেন্টের আনুমানিক নিট মুনাফা বের করতে বলছে। আচ্ছা, প্রতিটা ডিপার্টমেন্টের আনুমানিক নিট মুনাফা বের করতে গেলে আমরা এই ছকটা করব না? এই ছকটা করবো না? দেখেন তো, এই যে ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যান্ড পিএল অ্যাকাউন্ট, জি ভাই। এই ছকটা করব। তো ছকের আমরা সবাই জানি, ডেবিট পাশে আমার যে কয়টা পার্টিকুলার বসবে, যে কটা ডিপার্টমেন্ট সে করে টাকার কলাম, সঙ্গে টোটালের একটা টাকার কলাম, তাই তো? আবার ডান হ্যাঁ। দিকেও সেম কথা। কিন্তু আজকে আমি কোনো টোটালের ঘর কাটি নাই, কাটছি? না ভাই। তাহলে তোর নিয়ে এটা জিজ্ঞাসা করছিল, কারণ ওইটা আমি ও ও মনে রাখতে পারি নাই। আবার এটাও আমি বুঝাবো বলেছিলাম আজকে, তো সেটা একটু বোঝেন। তাহলে এখানে আমি টোটালে ঘর কাটি নাই, কেন কাটি নাই সেটা আমি স্পষ্ট করে বলবো। তাহলে এই ছকে আমি এন্ট্রিগুলো বসাবো, তাহলে বসাই এক এক করে। তারপরে আরো কিছু তথ্য নিচে দেওয়া ছিল, সেগুলো নিয়ে কথা বলবো। কোনটা? এই যে মেকিং স্টক রিজার্ভ, একটু আগেই কিন্তু বলেছে এটা। কি বলেছিল? মেকিং স্টক রিজার্ভ অন 10% ফর হিজ ডিপার্টমেন্ট। প্রত্যেক ডিপার্টমেন্টের স্টক রিজার্ভ কাটতে হবে 10% করে অন দ্য এস্টিমেটেড ভ্যালু অফ দ্য ইনভেন্টরি 30/6/2008। 30/6/2008 মানে হচ্ছে বছরের শেষ তারিখ। কারণ বছরের শেষে যে ইনভেন্টরি থাকবে তার উপরে 10% স্টক রিজার্ভ কাটতে হবে। তো বছরের শেষের ইনভেন্টরিটাকে ক্লোজিং ইনভেন্টরি বলা হয়। কি বলে? ক্লোজিং ইনভেন্টরি। তাহলে ক্লোজিং এর উপরে 10% স্টক রিজার্ভ কাটতে হবে, এই কথাটাই আমার এই নিচে এই লাস্ট লাইনে বলছে, তাই কি না?
হ্যাঁ জি ভাই। ওকে, তাহলে আমরা এবার সামনে ভাই আগাই। 4200 আর 84,000 এটা এই বুঝাবো, কথা দুটো আবার একটু বলেন। এটা বুঝাইনি আমি এখনো। বলছি টোটাল ও আচ্ছা। ইনডিরেক্ট এক্সপেন্স 4200 টাকা, আর টোটাল টার্ন ওভার হচ্ছে 84,000 এই কথাটা বলছে, শুধু এতটুকু পড়ছি, এটা বুঝাবো পরে, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে। তাহলে আমরা একা করি, আমরা এই দুটো এন্ট্রি বাকি রেখে, এই যে দুটো এন্ট্রি মানে ইনডিরেক্ট এক্সপেন্স আর টার্ন ওভার টার্নওভার। 84,000, এই দুটো এন্ট্রি বাকি রেখে আমি পুরোটা শেষ করব। কোথায় বসাবো? নিচের ছকে আমরা দেখলাম যে ছকটা আমরা কাটি, সেই ছকে বসাবো। বলেন প্রথমে এই ওপেনিং, ওপেনিং কোন দিকে বসে? ট্রেডিং ট্রেডিং অ্যাকাউন্টে অ্যাকাউন্টের ডেবিট ডেবিট। ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে, এই যে ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে আমি বসালাম। এটা যেহেতু গতদিন করাইছিলাম তো এই জন্য ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে বসালাম কত? এই যে 6,000, 6000, তারপরে 7000 আর 7,000, 3000। তারপরে 3,000 বসেছি। জি ভাই। হ্যাঁ ওকে, এরপরে আমরা যাই, আর কি আছে? আর আছে হচ্ছে পার্সেস, 7,000, 6,000, পাঁচশো 4,700। তাহলে পার্সেসটা কোথায় বসে? পার্সেসটা বসে হচ্ছে ট্রেডিং ওপেনিং এর অ্যাকাউন্টের নিচে। ডেবিট দিকে, ওপেনিং এর নিচে, রাইট। তাহলে ওপেনিং এর নিচে আমি লিখলাম পার্সেস, এই পার্সেস লিখলাম। পার্সেস এটার টাকা হচ্ছে 7,000, তারপরে হচ্ছে 6,000, তারপরে হচ্ছে চার 4700। হাজার টাকা। ঠিক আছে, জি ভাই। হ্যাঁ নেক্সট। এরপরে কি আছে? এরপরে আমি দেখি, এরপরে বলছিল যে সেলস, বারো সেল হাজার কত? 10,000 আর 6,000। তাহলে সেলস কি বসবে? ডান দিকে বসবে না? হ্যাঁ ক্রেডিটে। এই হচ্ছে সেলস। হ্যাঁ সেলস এ ডান দিকে বসালাম 12,000, তারপরে হচ্ছে 10,000, তারপরে 6,000। 6000। তাহলে এই হলো আমার সেলসের টাকা গেল। দেখেন এটা কিন্তু খুব সহজ একটা অঙ্ক, যেহেতু গতদিন অনেক কথা বলছিলাম তো আজকে অনেক কথা বলা লাগবে না, বুঝে গেছেন অনেকটা। এরপরে আছে কি? ডিরেক্ট এক্সপেন্স। আমরা ডিরেক্ট এক্সপেন্স এই অনেক দিন ধরে শুনতেছি ডিরেক্ট এক্সপেন্স, ডিরেক্ট এক্সপেন্স, এবার সরাসরি বলা হচ্ছে ডিরেক্ট এক্সপেন্স। ডিরেক্ট ডিরেক্ট এক্সপেন্স বসে কোন দিকে? ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে না? ডেবিটে। হ্যাঁ। ডেবিট তাহলে এই টাকাগুলো 2,020, 1,450 আর 710 টাকা, এই হলো ডিরেক্ট এক্সপেন্স। ডিরেক্ট এক্সপেন্স বসালাম এই 2,020 টাকা, তারপরে 1,450 টাকা, 1450। রাইট, তারপরে 710 টাকা। ওকে, জি ভাই। নেক্সট যাই। নেক্সট আমার এই উপরে চারটা এন্ট্রি পড়া শেষ, আর নিচে আমি ইনডিরেক্ট আর এই টার্ন ওভার পরে বুঝবো বলছিলাম, এটা নিয়ে আমি এখন কিছু হ্যাঁ। বলতেছি না। নিচের দিকে তাকান, নিচে আমার আরো দুটো এন্ট্রি ছিল, একটা আছে স্টক রিজার্ভ আর একটা আছে ক্লোজিং ইনভেন্টরি, তাই না? হ্যাঁ হুম। এই যে মেকিং এন্ড স্টক রিজার্ভ এই একটা এন্ট্রি, আর ক্লোজিং ইনভেন্টরি, তাই তো? জি ভাই। হ্যাঁ। তাহলে ক্লোজিং ইনভেন্টরি আমার অঙ্কে টোটালি দেওয়া নেই, আবার স্টক রিজার্ভও দেওয়া নেই। কেন দেওয়া নেই? কারণ বলছে যে 10% কাটতে হবে ক্লোজিং এর উপরে। তাহলে ক্লোজিংটা বের করতে পারলে তো স্টক রিজার্ভ এমনিই বের হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ তাহলে আগে আমরা ক্লোজিং বের করব, এটা হচ্ছে আমাদের মেইন কথা। আচ্ছা, এই সূত্রটিকে খেয়াল করেন। ক্লোজিং ইনভেন্টরি ইউনিট বের করার সূত্র ওপেনিং ইনভেন্টরি যোগ পারচেজ লেস সেলস, এটা হচ্ছে ইউনিট বের করার সূত্র, এটা মনে রাখতে হবে কিন্তু। আর ক্লোজিং ইনভেন্টরি টাকা বের করার সূত্র ওপেনিং যোগ পারচেজ লেস কস্ট অফ গুডস সোল্ড, তাই তো? হ্যাঁ তাহলে এই অঙ্কে কি ইউনিট আছে না টাকা আছে? টাকা আছে। টাকা। তাহলে আমি কোন সূত্র ব্যবহার করব? এটা না? টাকা থেকে এই। ব্যবহার করবো। দেখেন এই সূত্র আসলো কোন জায়গা থেকে? এই সূত্র আসলো কিন্তু এই নিচের সূত্রটা থেকে, এইখান থেকে। যে কস্ট অফ গুডস সোল্ড বের করার সূত্র কি? ওপেনিং যোগ পারচেজ লেস ক্লোজিং। কি সূত্র? ওপেনিং প্লাস পার্সেস মাইনাস ক্লোজিং। এই তিনটা যোগ বিয়োগ করলে আমি কস্ট অফ গুডস সোল্ড পাবো। তাহলে দেখেন তো, আমি যদি কস্ট অফ গুডস সোল্ডটাকে ডান দিকে নিয়ে যাই আর ক্লোজিংটাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে এই উপরেরটা হয়ে গেল না এটা? জি হ্যাঁ ভাই। হ্যাঁ হলো। তাহলে এই টাকার সূত্র ব্যবহার করব, করে আমি অঙ্কটা করব। তাহলে প্রথমে লিখবো ওপেনিং ইনভেন্টরি টাকা তিনজনের জন্য, তারপরে যোগ করব পার্চেজের টাকা, তারপর লেস করব কি? কস্ট অফ গুডস সোল্ডের টাকা, তাই কি না? হ্যাঁ কস্ট অফ গুডস সোল্ড। কিন্তু আমি যে অঙ্কটা পড়তেছি এই অঙ্কে কোথাও কি কস্ট অফ গুডস সোল্ড ছিল? কস্ট অফ গুডস সোল্ড এর কথা বলা নেই না। রাইট। হ্যাঁ বলা তাহলে নেই। আমি আরেকটা সূত্রে যাব, সেটা হচ্ছে কি? আমরা জানি সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রস প্রফিট পাওয়া যায়, জানি না এটা? Gross profit। হ্যাঁ হ্যাঁ জানি। জানি। এখন এটাকে উল্টাই দেন, সেলস থেকে যদি আমি গ্রস প্রফিট বাদ দিই, তাহলে কি আমি কস্ট অফ গুডস সোল্ড পাবো না? হ্যাঁ পাবো। গ্রস প্রফিট বাদ দিয়ে এটাকে ভালো। যদি উল্টাই দেওয়া হয়, মানে ডান দিকেরটা বাম পাশে, বাম পাশেরটা ডান দিকে, কি বুঝছো পারতো? জি ভাই। ওকে,
তার মানে কষ্ট। আমি যদি সেলস থেকে গ্রস প্রফিট মাইনাস করি তাহলে কস্ট অফ গুডস সোল্ড পাবো। এবার বলেন আমার অঙ্কে সেল ছিল না, হ্যাঁ ছিল। আছে। আর গ্রস প্রফিট ছিল, ছিল। কোথায় ছিল? এই যে গ্রস প্রফিটের রেট দেওয়া পার্সেন্টেজ ছিল, ছিল। ছিল না? বলেছিল বিক্রয়ের হ্যাঁ উপরে 40%, 30%, 20%। তাহলে তো হয়েই গেল। তাহলে আমি একটা ওয়ার্কিং করব। এই হলো ওয়ার্কিং, এবং অঙ্ক শুরু হচ্ছে এখান থেকে। ওয়ার্কিং এর নাম ছিল ক্যালকুলেশন অফ ক্লোজিং ইনভেন্টরি, এবং ক্লোজিংটা পাইলেই তো স্টক রিজার্ভ বের করতে পারবো, তাই না? জি ভাই। তাই একসঙ্গে লিখেছি। তাহলে ক্লোজিং বের করতে গেলে আগে কি বললাম? প্রথমে লিখবো সেলস। দেখেন সেলস বারো সেল। হাজার 10,000, 6,000। এখান থেকে লেস করব কস্ট অফ গুডস সোল্ড, সরি গ্রস প্রফিট। কি লেস করব? গ্রস গ্রস প্রফিট। প্রফিট। তাহলে গ্রস প্রফিট কত পার্সেন্ট ছিল? 40, 30 আর 20। তাহলে প্রথমটার জন্য 40, পরেরটার জন্য 20, 30, তারপরটার জন্য 20, তাই তো পরপর। হ্যাঁ। তাহলে 12,000-এর উপরে 40%, 4800 টাকা। 10,000 টাকার উপরে 30%, 3,000 টাকা। আর 3,000। 6,000 টাকার 20%, 1,200 টাকা। তাহলে 1200। বিয়োগ করলে কস্ট অফ গুডস সোল্ড পেলাম 7,200, 7,000 7,000 আর আর 4,000। 4,800 টাকা। তাহলে আমি কস্ট অফ গুডস সোল্ড পেয়ে গেলাম। তাহলে এইবার হ্যাঁ আমি সেই ক্লোজিং বের করবো। ক্লোজিং বের করার সূত্র কি ছিল? আমি যদি এটা একটা লাইন নিচে করে দিই তাহলে জন্য ভালো হয়। প্রথমে লিখবো কি? ওপেনিং, তাই তো? হুম। এই জি যে ভাই প্রথমে ওপেনিং লিখছি ওপেনিং ইনভেন্টরি, পারচেজ মানে স্টক 6,000, গুডস সোল্ড। 7,000, 3,000, এটা আগেই ছিল। যোগ পার্সেস 7,000, 6,000, 4,000, এটা কোথায় ছিল? এই যে প্রথমেই দেওয়া ছিল, এই যে এখানেই ছিল, পারচেজ। এখানে দেওয়া ছিল নাই? হ্যাঁ। হ্যাঁ। এই হচ্ছে ওপেনিং যোগ পার্সেস, পরপর দেওয়াই আছে, আমি লিখে ফেলবো। এবার লেস করবো কি? কস্ট অফ গুডস সোল্ড। কি লেস করবো? কস্ট অফ গুডস সোল্ড। তাহলে তাকান কস্ট তো, অফ উপরে গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড কি 7,200 টাকা বের করছিলাম, পরেরটা 7,000 বের করছিলাম, তারপরেরটা আমি 4,800 টাকা বের করছিলাম। ঠিক আছে? তাহলে আচ্ছা। বিয়োগ করলে আমি কি ক্লোজিং ইনভেন্টরি পাই? হ্যাঁ হ্যাঁ পাই। পাচ্ছি। কত টাকা পাই? এই 5,800 টাকা পাই। 5,800, হ্যাঁ 6,000 রাইট। আর 9। 2,900। 6,000 পাই, আর কত পাই? 2,900 টাকা পাই। এটা আছে ক্লোজিং আমার ইনভেন্টরি। মূলত এই ক্লোজিং ইনভেন্টরিটাই বের করতে হবে, এই ক্ষেত্রে হ্যাঁ, কস্ট অফ গুডস সোল্ড ছিল না, এই জন্য প্রথমে কস্ট অফ এক্স্যাক্টলি, গুডস সোল্ড বের করে নিলাম। এটাই হচ্ছে মেইন কথা। তাহলে ক্লোজিংটা বের করে নিয়েছি। এবার ওই ক্লোজিং এর উপরে আমি কি কাটবো? স্টক রিজার্ভ কাটবো। কি কাটবো? স্টক স্টক রিজার্ভ। রিজার্ভ কাটবো। তাহলে আমি স্টক রিজার্ভটা কেটে ফেললাম। ওই ক্লোজিং এর উপরে 10%, এট দ্য রেট অফ 10% ছিল। তাহলে 580 টাকা, 600 টাকা, 290 টাকা হলো না? হ্যাঁ। হ্যাঁ। তাহলে এই যে এবার আমি ক্লোজিংটা পোস্টিং দিব, আর স্টক রিজার্ভটা পোস্টিং দিব, তাই তো? জি ভাই। হ্যাঁ। তাহলে ক্লোজিংটা কোন দিকে যাই? ক্রেডিটে যাবে। ক্রেডিটে ট্রেডিং যাই, অ্যাকাউন্টে। সেলস এর নিচে। তাহলে এই সেলস এর নিচে আমি এই ক্লোজিং লিখলাম, আর টাকা লিখলাম এই যে 5,800 টাকা, তারপর লিখলাম হচ্ছে 6,000 টাকা, আর তারপর লিখলাম 2,900 টাকা। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। এই এখন আমি কি বলেছিলাম? ওই যে স্টক রিজার্ভটা কাটবো কার উপরে? ক্লোজিং এর উপরে। তাহলে আমি ক্লোজিং থেকে রিজার্ভটা আমাকে বাদ দিতে হবে। তাহলে ক্লোজিং থেকে আমি কি বাদ দিছি দেখেন তো? না, আমি সরাসরি ক্লোজিংটা আগে বসাই দিছি, তাই কি না? হ্যাঁ। হ্যাঁ। তাহলে আমি যদি বসাই দিয়ে থাকি, তাহলে আমি এখন বিয়োগ করব কিভাবে? আমি এখন বিয়োগ করব বিপরীত পাশে বসায়। কোন দিকে বসায়? ভাই বিপরীত স্টক পাশে। রিজার্ভটা কোথায় যায় এই অঙ্কের ক্ষেত্রে? স্টক রিজার্ভটা কোনো নির্দিষ্ট জায়গা নেই, ভালো করে খেয়াল করেন। আমি যার যার উপরে পার্সেন্ট কাটবো সেখান থেকে বাদ দেবো। তা এখন পার্সেন্টটা কাটছি কোন জায়গা থেকে? কার 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 ক্লোজিং কার উপরে? ইনভেন্টরির উপর। ক্লোজিং এর উপরে। তাহলে আমি ক্লোজিং থেকে মাইনাস করব। তা ক্লোজিং বসছে ট্রেডিং অ্যাকাউন্টে, তাই এই স্টক রিজার্ভটা ট্রেডিং অ্যাকাউন্টে বসবে। ও আচ্ছা। যদি বলতো ওপেনিং ওরকম এর কোনো জন্য, নির্দিষ্ট নেই। রাইট, যদি বলতো ওপেনিং এর জন্য, তাহলে এই ওপেনিং এর জন্য আমি কি করতাম? ওটা ক্রেডিট দিকে বসাতাম, বাদ মানে দেওয়ার বিপরীত সাইডে। ক্ষেত্রে ক্রেডিটে বসাতাম। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? জি ভাই। এই হলো কাহিনী। তাহলে এই পর্যন্ত কি বুঝছেন সবাই বলেন? আর এটা তো নিচে প্রফিট আর লস অ্যাকাউন্টেরও কোনো এন্ট্রির কথা বলা থাকতে পারে। বুঝি নাই, আবার বলো। ভাই বলছি এখানে যেমন ওপেনিং ইনভেন্টরি বা এই ক্লোজিং আচ্ছা, তোমার ইনভেন্টরির কথা কথা বুঝছি, এবার আমার কথা বলছে। শোনো। এটার নাম কি? স্টক রিজার্ভ। স্টক মানে স্টক আচ্ছা। থেকেই বাদ দিতে হবে, অন্য কোনো এন্ট্রি থেকে সুযোগ নেই তো। ও আচ্ছা আচ্ছা। অন্য কোনো এন্ট্রির জন্য বললে অন্য নামে থাকবে, স্টক রিজার্ভ নামে তো থাকতে পারবে না, তাই না? আচ্ছা বুঝছি। স্টক মানে তো পণ্য, তাহলে পণ্য রিলেটেড এন্ট্রি থাকতে হবে। তো এবার যাই। আচ্ছা। এরপরে আমার এই টোটাল অঙ্কে আর মাত্র দুটো এন্ট্রি ছিল, আমি প্রথমেই বলেছিলাম, এই যে এইটুক।
কোনটুক? টোটাল ইনডিরেক্ট এক্সপেন্স 4200 টাকা, আর টোটাল টার্ন ওভার 84,000 টাকা, এতটুক না? 84,000 টাকা। হ্যাঁ। তাহলে হ্যাঁ। এইটুক যদি বুঝাই তাহলে তো অঙ্ক হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ। জি এবার ভাই। আমাকে বলেন, আমি যে এতক্ষণ অঙ্ক করলাম আমার কি কোনো টোটালের ঘর প্রয়োজন হয়েছে বলেন তো? না, হয়নি। হয়নি। এখনো পর্যন্ত হয়নি। কেন হয়নি? কারণ আগের দিন পর্যন্ত যত অঙ্ক করছি কোনো না কোনো এন্ট্রির টোটাল ফিগার ছিল, তাকে আমরা দুইজন বা তিনজনের মধ্যে রেশিও দ্বারা ভাগ করে দিছিলাম, তাই কি না? ভাগ করছি। হ্যাঁ, হ্যাঁ, বুঝছিলাম। কিন্তু করছিলাম। আজকে এখনো পর্যন্ত টোটালের কোনো এন্ট্রি পাই নাই, শুধুমাত্র কোনটা পাচ্ছি? এইটা পাচ্ছি। কোনটা? এই ইনডিরেক্ট এক্সপেন্সটা পাচ্ছি, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। এখন একটু আমি যাই, কি বলছে দেখেন। বলছে যে টোটাল ইনডিরেক্ট এক্সপেন্স ফর পিরিয়ড এন্ডিং 30/6/2008 ইনক্লুডিং দোজ রিলেটিং টু দ্য আদার ডিপার্টমেন্ট। মানে এই যে 4200 টাকা আছে টোটাল ইনডিরেক্ট এক্সপেন্স, এর মধ্যে আমার আদার ডিপার্টমেন্টও অন্তর্ভুক্ত করা আছে, ইনক্লুডিং দোজ। দোজ মানে এই তিনটা ডিপার্টমেন্টের কথা বলছে, কসমেটিক, হোশিয়ারি, প্রভিশন, এই তিনটা অন্তর্ভুক্ত তো আছে। এই তিনটা ছাড়া আরো অন্যান্য ডিপার্টমেন্টের টাকা অন্তর্ভুক্ত করা আছে। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? হ্যাঁ। তাহলে জি ভাই। 4200 টাকা শুধুমাত্র এই তিনটার জন্য না, 4200 টাকা এই অন্যান্য তিনটার বাইরে ডিপার্টমেন্টের টাকাও আরো আছে। অনেক অনেক ডিপার্টমেন্ট আছে, সবগুলো মিলে 4200 টাকা। আমি কি বিষয়টা বুঝাতে পারছি? জি ভাই। হ্যাঁ ভাই, এবং বুঝছিলাম। এবং টোটাল টার্ন ওভার ছিল 84,000 টাকা। এটাও এই তিনটা ডিপার্টমেন্টের টার্ন ওভার না, এর বাইরে আরো অনেক অনেক ডিপার্টমেন্ট ছিল, সবগুলো মিলাই হচ্ছে 84,000 টাকা। টার্নওভার। কথা ক্লিয়ার? এবারের প্রমাণটা হ্যাঁ। দেখি। কি প্রমাণ? 4200 টাকা দিয়ে আমি কোনো প্রমাণ পাইনি, শুধু কথার মিনিংটা বলছি। এবার টার্ন ওভারটা প্রমাণ করব। আচ্ছা বলেন তো, ডিপার্টমেন্ট কসমেটিকের টার্ন ওভার কত? 12,000 না? হ্যাঁ। হ্যাঁ, 12,000। হোশিয়ারির কত? 10,000। 10,000। 10,000 আর আর 6,000। প্রভিশনের কত? 6,000। তিনটা মিলে হয় 6,000। 28,000। তিনটা মিলে কত হয়? 28। 28,000। কিন্তু এখানে আমার দেওয়া আছে 84,000। এবার বলেন এই এই 84,000 কি তিনটার জন্য, নাকি তিনটার বাইরে আরো অনেক ডিপার্টমেন্ট আছে? এর বাইরে আরো অনেক অন্যান্য ডিপার্টমেন্ট আছে। ডিপার্টমেন্ট সহ। এটা তো প্রমাণ হয়ে গেল নাকি? হ্যাঁ। জি ভাই। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যদি 84,000 টাকা অন্যান্য সহ এই তিনটা মিলে 84,000 টাকা হয়, তাহলে 4200 টাকাও তো তাই, তাই না? হ্যাঁ। হ্যাঁ, 4200 তাই। তাহলে এই 4200 টাকার মধ্যে কসমেটিকের জি। কত, হোশিয়ারির কত, আর প্রভিশনের কত, আমার এইটা লাগবে। আমি কি বুঝাতে পারছি কথা? হ্যাঁ হ্যাঁ, ভাই, হ্যাঁ। পাঁচটা। তাহলে ঐকিক নিয়ম করে আমরা বের করব। ঐকিক নিয়ম কি? যে এইভাবে, যে যখন টোটাল টার্ন ওভার 84,000 টাকা, তখন টোটাল ইনডিরেক্ট কত তখন টাকা? 4200 টাকা। 4,200। রাইট। এবার যখন টোটাল টার্ন ওভার 1 টাকা, তখন কত হবে? 4200 ভাগ 84,000। এবার 84,000। যখন 12,000 হলে কত, 10,000 হলে 28,000। কত, ও না না, আর sorry। 6,000 হলে কত, এক একটার জন্য পেয়ে যাবো না আমি? আমার তো তিনজনের জন্য হ্যাঁ। আলাদা আলাদা লাগবে। কথা ক্লিয়ার? জি ভাই। 84,000-এর জন্য যদি 4200 টাকা হয়, তাহলে 12,000-এর জন্য কত, 10,000-এর জন্য কত, 6,000-এর জন্য কত, পাবো। 6,000 এর জন্য। হ্যাঁ, ঐকিক পাবো। নিয়ম। তাহলে এই যে আমি সেই ওয়ার্কিং টুতে সে ঐকিক নিয়মটা করছি, দেখো। অ্যাপোর্শন অফ ইনডিরেক্ট এক্সপেন্স অ্যামং ইজ ডিপার্টমেন্ট, প্রত্যেক ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দিচ্ছি আমরা। অ্যামং কেন দিয়েছি? দুইটা হলে বিটুইন, আর দুইটার অধিক হলে অ্যামং, তাই তো? হ্যাঁ। তাহলে ডিপার্টমেন্ট কসমেটিক, কসমেটিকের টাকা বের করতে গেলে কি হয়? 4200 ভাগ 84,000 গুণ 12,000 দিলে 600 টাকা বেরোয়। কথা কি ক্লিয়ার? হ্যাঁ। জি ভাই। হোশিয়ারির জন্য 4200 ভাগ 84,000 গুণ 10,000 দিলে 500 টাকা বের হয়। 10,000। আবার হ্যাঁ। প্রভিশনের জন্য বের করতে গেলে 4200 ভাগ 84,000 গুণ 6,000 মানে 300 টাকা। তাহলে প্রথম জনের টাকা 600, পরের জন্য 500, তারপরের জন্য 300। কথা ক্লিয়ার? জি ভাই। এই তিনটা তাদের টাকার কলামে বসাই দেবো, ইনডিরেক্ট এক্সপেন্স যেখানে আছে সেখানে। তাহলে ইনডিরেক্ট এক্সপেন্স বসে কোন জায়গায় বলেন? প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের প্রফিট অ্যান্ড ডেবিটে। লস অ্যাকাউন্টে। আচ্ছা, আমার এই অঙ্কে কি ডিরেক্টলি বলেছিল যে তোমরা ট্রেডিং এন্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করো, এটা কি বলছিল? না, না। ডিরেক্ট বল। শুধু বলছিল অ্যাপ্রক্সিমেট প্রফিট বের করো, আনুমানিক নিট মুনাফা বের করো। হ্যাঁ। হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? জি হ্যাঁ ভাই, ভাই, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা,
দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, দেখা তাহলে দেখা যাচ্ছে। যাচ্ছে। আমাকে বলেছিল যে আনুমানিক নিট মুনাফা বের করো। তাহলে আনুমানিক নিট মুনাফা বের করার জন্য আমি সাদা কাগজে যোগ বিয়োগ করে করেও বের করতে পারি, আবার আমার মন মতো একটা ছক করেও করতে পারি, পারি কি না? কারণ নির্দিষ্ট হুম। হ্যাঁ করা পারি। ছক তারা আমাকে চায়নি। শখের কথা বলেনি। এখন আমরা একটা করেছি ছক, তাই না বিষয়টা? এখন জি ভাই। এই ছকটা চাইলে আমরা এই যেভাবে কোর্স শিখছি সেইভাবে আমরা করবো। এখানে তো ইনডেক্ট করে ইনকাম নাই, তাহলে এটা মুছে দিলাম। এখন বাম পাশে ইনডেক্ট এক্সচেঞ্জ সেটা লিখলাম। এখন কথা হচ্ছে এখানে ছিল কত, আমি একটু লিখি তারপরে বুঝাই। 600, 500, 300। 600, 500 আর কত? 300। 300। 600, 500 আর হচ্ছে 300। এখন আপনারা বলেন, এইবার কি অঙ্ক যোগ বিয়োগ করলে শেষ না? হ্যাঁ সে। প্রথমটা জি যোগ ভাই। বিয়োগ করে এখানে গ্রস ফিট বেরোবে, সেইটা আবার এইখানে বসাবো, তারপরে আবার যোগ বিয়োগ করবো, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। এখন যদি আমি তোমাদেরকে বলি যে আমি যদি এই কাজটা না করি, বলেন এই নিচের ছকে আমার এন্ট্রি কয়টা? দুইটা। একটা। একটা, সরি মাত্র একটা। একটা। এখন এই একটা যদি আমি এখানে বসাই, তাও আমার নিচে এখানে যে নেট প্রফিট বেরোবে। আবার যদি আমি এই একটা এন্ট্রি যদি এখানে না বসায়ে আমি যদি এই ছকে বসাই দিয়ে এখানে 600, তারপরে এখানে 500, 300। 500, এখানে 300 বসাই, তারপরে যোগ বিয়োগ করি, তাহলে কি একই নিট প্রফিট বেরোবে না, নাকি জি ভিন্ন ভাই। বেরোবে? কিন্তু ভাই যেহেতু এটা একটা বোঝ এন্ট্রি হচ্ছে না। আগে সেক্ষেত্রে। আমার কথা আগে উত্তর দেন, কিন্তুটা পরে। একই বের হবে কি হবে না? হ্যাঁ, একই হবে। মুক্তার, একই কারণ হবে। ওই টাকায়। একই ভাই হবে। একই হবে। কারণ আমি বিয়োগটা আগেই দিচ্ছি আর পরে দিচ্ছি, এতটুকুই পার্থক্য। হয় আমি আগে দিচ্ছি না কি দিচ্ছি, পরে হ্যাঁ, দিচ্ছি। হ্যাঁ, পরে পরে এখন দিচ্ছি। এই যে পরে দেওয়াটা, এটা হলো আমার ট্রেডিং অ্যান্ড পিএল অ্যাকাউন্টের সূত্র। আর আগে দেওয়াটা কোনো সূত্রের মধ্যে পড়ে না, পড়ে? না। না। পড়ে না। কিন্তু ওরা আমাকে কি বলেছে? ওরা আমাকে বলেছে যে অ্যাপ্রক্সিমেট নেট প্রফিট বের করো, আনুমানিক নেট মুনাফা কত। তার মানে এটাকে এখানে কোনো ছক ম্যান্ডাটরি না, আমি শুধু প্রফিটটা বের করতে পারলেই হচ্ছে। এখন যেহেতু আমার লাগবে নিট প্রফিট, তার মানে এখানে যদি আমি যোগ বিয়োগ করে এখানে যদি নিট আমি যেটা পাবো সেটার নাম অবশ্যই আমাকে কি লিখতে হবে? নিট 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 প্রফিট। প্রফিট। প্রফিট লিখতে হবে, নট গ্রস প্রফিট। আমি কিন্তু গ্রস প্রফিট লিখতে পারবো না, পারবো? না কারণ কি, না, তুমি পারবো না। এখানে আমি কিন্তু ট্রেডিং আর পিএল অ্যাকাউন্টের সব একবারে বাদ এক দিয়ে জায়গায় দিচ্ছি। ঢুকাইছি। এই জন্য লাস্ট যেটা বেরোচ্ছে এটাই নিট প্রফিট, মানে নিচে এই ছকটা আর কিছু হবে না, মানে ছকটা করা লাগবে না। বিকৃত করার কোনো সুযোগ নেই। ঠিক আছে? হ্যাঁ। জি ভাই। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই, যে তোমরা কোনটা করতে চাও? আমি এই যেটা বসালাম এটা করতে চাও, নাকি অন্য কোনো কিছু করতে চাও, মানে আগের নিয়ম করতে চাও, বলো? সময়, যদি সময় কম সেটা করাই ভালো। এক্স্যাক্টলি, তাহলে আমি যদি এইখানে এটা করি তাহলে আমার সময় কমে হয়ে যাচ্ছে, তাই কি না? হ্যাঁ। জি ভাই। আমার এটা করলে কম সময়ে হয়ে যাচ্ছে, আমি এটাই করব। ঠিক আছে বিষয়টা? হ্যাঁ। তাহলে এখন যোগ বিয়োগটা করে ফেলি। সময় আছে মাত্র 6 মিনিট। যোগ বিয়োগ করেন এখানে দুরুমসে, কত হয়? 17,800 টাকা। 17,800, 800, হ্যাঁ। 17,800 টাকা। তারপরে 800। কত হয়? 16,000। 16,000। তারপরে কত হয়? 8,900। 8,900। আমি এই ফিগারটাই বাম হ্যাঁ। দিকে বসাবো, এই ফিগারটাই বাম দিকে বসাবো। বসাইছি। এইবার জি সতেরো ভাই। হাজার আটশো টাকা থেকে আমি উপরেগুলো বাদ দেবো, কত হয়? 13 আর 2 15,000। 15, 16,180 আর 20, 16,200 টাকা। তাহলে থাকে কত, 1400 নাকি? মুখে জি মুখে ভাই। করছি, ভুল হইতে পারে কিন্তু। করছো ভাই? 1600 হবে, তাই? আচ্ছা হ্যাঁ। হলো 1600। 10, আর 8। এটা কত হবে? 13,000, 14,000, 15,550। তাহলে কত? 9,000। 450 নাকি? মাত্র 450 নাকি, এরকম কিছু? হ্যাঁ ভাই 450। আচ্ছা, পরেরটা বলুন, কত হয়? 8,900 থেকে 3 আছে 7,
8,500, ও সরি, 900। 8,900, 9,000 হচ্ছে তো নাকি, এরকম কিছু 9,000 হচ্ছে নাকি? 100 জি হচ্ছে ভাইয়া। তো। 3, 7, এই পাশে কি 9,000 হচ্ছে? 8, এই পাশে কত হচ্ছে? ভাইয়া 1 মিনিট। আমার মনে হচ্ছে 9,000। ভাই 100 আসতেছে তো। ও এই পাশে। এই পাশের ভাই যোগফলটা কত দাঁড়ান। আসে? 9,000। জোরে বলেন, 9,000। জি ভাইয়া। তাই 9,000 যদি হয়, তাহলে আমার যোগফলটা ডান দিকে বড় না, বাম পাশে বড় হয়েছে, তাই কি না? হ্যাঁ, বাম সুপার হয়েছে। তাহলে এইখানে হবে ফিগার, এইখানে হবে যোগ বিয়োগ করলে এইখানে হবে 100 টাকা। কোথায় হবে? 100 টাকা এখানে হবে। ভাই ক্রেডিট পাশে ডলার হবে। মনে হয়। ঠিক আছে না? এবার ভাই 8,900 হবে না? আচ্ছা, ছয় তোমার হাজার বাম দুই কেন, পাশের হাজার এই যোগফলটা কত? বাম পাশের যোগফলটা কত? প্রভিশনের ডেবিটের যোগফল কত হয়েছে? প্রফেশনাল দেবে। দাঁড়ান ভাই একটু নয় দেখি। হাজার দাঁড়ান, দরকার নেই, 9,000, ঠিক আছে। জি ভাই। এইখানে এই কয়টা যোগ তাহলে করলে 9,000 হয়, মানে বাম পাশ বড়। তাহলে আমি বড় হ্যাঁ ভাই। ফিগারটাই তো দুই পাশে বসাবো, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে আমার যেটা বের হলো, আমি এবার কি করব? আমি এই জায়গাটায় লিখবো নিট লস। কি লিখবো এটা? নেট লস। লস। তাহলে বাম পাশে বেরোলো নিট প্রফিট, ডান পাশে নিট লস একটার জন্য। এখন আমাকে বলেন, আমি কি কোথাও আমার টোটালের ঘরের প্রয়োজনীয়তা অনুভব করেছি? না। না। তাহলে আমি টোটালের ঘর কাটবো না। আমি তখন কাটবো যখন কোনো একটা বা দুইটা খরচ টোটাল দেওয়া থাকবে, সেটাকে আমি 2-3টা ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দিব রেশিও দিয়ে, তার জন্য আমি টোটালে ঘর কাটবো। বাট এখানে আমার কোনো টোটালে ঘর লাগেনি, এই জন্য আমি কাটেনি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে যদি কেউ কাটো তাহলে কার ভুল নাই, কিন্তু সময় নষ্ট হবে, এতটুকুই আর কি। কারণ অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ে অনেক সময় লাগে পরীক্ষা দিতে, এই জন্য সময় যতটা ভাই, বাঁচানো একটু যায়। স্ক্রিনশট গুলো নেবো দেন। হ্যাঁ, এখান থেকে নেওয়া শুরু লিঙ্ক করো, দিতে এটাই যাবো। যেহেতু রিকোয়ারমেন্টের লাস্ট, এখান থেকে শুরু করো। হ্যাঁ ভাই, নিছি। ওকে, তারপরে রেকর্ড যাই। অফ করে দেন। আচ্ছা, রেকর্ডটা অফ করে দিব, তাই না?